8জন অমর চিরঞ্জীবী যারা পৌরাণিক যুগ থেকে আজও বেঁচে আছেন, অপেক্ষা করছেন কল্কি অবতারের। নিয়তির অমোঘ নিয়মে মৃত্যুই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য। ধনী গরিব, ছোট বড়, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই নশ্বর পৃথিবী ও আমাদের নশ্বর দেহ ত্যাগ করে চলে যাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক বিধির বিধান। কিন্তু তবুও যুগে যুগে কালে কালে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পেতে মানুষ সন্ধান করেছে অমরত্বের, এবং সেই অমৃতের একটি ফোঁটা পান করার তৃষ্ণা আজ আধুনিক বৈজ্ঞানিক যুগে এসেও মানুষ মেটাতে পারেনি। তবে সনাতন শাস্ত্র মতে 7জন মহাবীর তাদের ভালো এবং খারাপ কাজের পুরস্কার ও শাস্তি হিসাবে লাভ করেছিলেন অমরত্ব। কি ভাবছেন, খারাপ কাজ করেও কি অমরত্ব পাওয়া যায়? আসলে অমরত্ব সব সময় সৌভাগ্য বয়ে আনে না। জেনে নেওয়া যাক পুরাণে বর্ণিত সেই 7জন চিরঞ্জীবীর কথা, যাদের শ্বাস প্রশ্বাস এখনো এই পৃথিবীর বুকে চলমান। হিন্দু ধর্ম অনুযায়ী বজরাঙ্গবলী সহ 7জন অমরত্ব লাভ করেছেন। সনাতন ধর্মে বজরাঙ্গবলীকে শিবের একাদশ রুদ্র মনে করা হয়। তিনি চিরঞ্জীবী অর্থাৎ অমরত্ব লাভ করেছেন বজরাঙ্গবলী। কলিযুগের দেবতাও তিনি। মনে করা হয় আজও সশরীরে মর্তে উপস্থিত রয়েছেন বজরাঙ্গবলী। তার পুজো করলে সমস্ত ভয় রোগ সংকট দূর হয়। এই কারণে বজরাঙ্গবলীর অপর নাম সংকটমোচন। তবে শুধু বজরাঙ্গবলী নন, তাকে ছাড়া আরও 7জন চিরঞ্জীবী রয়েছেন, যাদের সম্পর্কে পৌরাণিক কাহিনীতে উল্লেখ পাওয়া যায়। এই 7জন হলেন: প্রথম পরশুরাম। বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন পরশুরাম। অমরত্বের আশীর্বাদ লাভ করেছিলেন তিনি। বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামের জন্ম হয়। পরশুরামের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে কুড়ুল দেন শিব। এইটি পরশুরামের অস্ত্র। দ্বিতীয় বিভীষণ। লঙ্কাপতি রাবণের ছোট ভাই ও রামের ভক্ত বিভীষণও অমরত্বের আশীর্বাদ পেয়েছেন। সত্যের সমর্থক বিভীষণের সাহায্যে রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেন রাম। বিভীষণকে লঙ্কার রাজা করার পাশাপাশি তাকে অমরত্বেরও আশীর্বাদ দেন তিনি। তৃতীয় রাজা বলি। নিজের শক্তি ও পরাক্রমের জোরে দেবতাদের পরাজিত করে সমস্ত লোককে নিজের অধীনস্থ করে রাখেন রাজা বলি। সমস্ত দেবতা তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণুর কাছে যান। তখন বিষ্ণু বামন অবতার নিয়ে বলির কাছ থেকে 3 পা সমান জমি চেয়ে বসেন। এরপর 1 পা পৃথিবী, অপর পা স্বর্গলোকে রাখেন। তৃতীয় পা রাখেন বলির মাথায়, যার ভারে বলি পাতালে তলিয়ে যান। পৃথিবী ও স্বর্গের পরিবর্তে বিষ্ণু বলিকে পাতাল লোকের রাজা নিযুক্ত করেন। কথিত আছে আজও পাতালে রাজা বলি রাজত্ব করেন। চতুর্থ ঋষি মার্কেন্ডেয়। শিবের পরম ভক্ত ছিলেন ঋষি মার্কেন্ডেয়। কঠোর তপস্যায় শিবকে প্রসন্ন করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র সিদ্ধির কারণে চিরঞ্জীবী হন। শিবের কাছ থেকে অমর থাকার আশীর্বাদ লাভ করেন তিনি। পঞ্চম মহর্ষি বেদব্যাস। শ্রীমদ্ ভগবত মহাপুরাণ সহ একাধিক ধর্মগ্রন্থ রচনা করেন মহর্ষি বেদব্যাস। তাকে শ্রীহরির অংশ মনে করা হয়। পরাশর ঋষি ও সত্যবতীর পুত্র মহর্ষি বেদব্যাসের জন্মকালীন নাম কৃষ্ণদ্বৈপায়ন। বেদ বিন্যাস করেছিলেন বলে তার নাম হয় বেদব্যাস। কথিত আছে যে কলিকালের শেষ পর্যন্ত জীবিত থাকবেন বেদব্যাস। কল্কি অবতারের সঙ্গে বিরাজ করবেন তিনি। ষষ্ঠ অশ্বত্থামা। গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা মহাভারতের যুদ্ধে কৌরবদের সেনাপতি ছিলেন। কৃষ্ণের অভিশাপের কারণে অমরত্ব লাভ করেন তিনি। তার ললাটে এক অমরমণি ছিল। যুদ্ধ শেষে
পাণ্ডব বংশকে নির্মূল করার জন্য উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে অভিমন্যুর গর্ভস্থ সন্তানের হত্যার চেষ্টা করেন। তখন কৃষ্ণের আদেশে ক্রোধবশত অর্জুন অমরমণি অশ্বত্থামার শরীর থেকে বিচ্ছিন্ন করে নেন। কৃষ্ণ অনন্তকাল পর্যন্ত অশ্বত্থামাকে মর্তে দুঃখ, কষ্ট, রোগ, শোকের মধ্যে জীবিত থাকার অভিশাপ দেন। সপ্তম, কৃপাচার্য। কৌরব ও পাণ্ডবদের গুরু ছিলেন কৃপাচার্য। তার বোন কৃপির বিবাহ হয় দ্রোণাচার্যের সঙ্গে। এই কারণে কৃপাচার্য অশ্বত্থামার মামা হন। কৃপাচার্য 3 তপস্বীর মধ্যে অন্যতম, যিনি কৃষ্ণের বিরাট রূপের দর্শন করতে পেরেছিলেন। সপ্তঋষির মধ্যে অন্যতম হলেন কৃপাচার্য। পাণ্ডবদের সঙ্গে সন্ধি করার প্রস্তাব তিনি কৌরবদের দিয়েছিলেন। নিজের সুকর্মের কারণে অমরত্বের আশীর্বাদ লাভ করেন তিনি। অষ্টম, বজরাঙ্গবলী। শিবের অবতার বজরাঙ্গবলীও অমরত্বের আশীর্বাদ প্রাপ্ত। রাম যখন মর্ত ছেড়ে বৈকুণ্ঠের উদ্দেশ্যে প্রস্থান করেন, তখন বজরাঙ্গবলী পৃথিবীতে থাকার ইচ্ছা ব্যক্ত করেন। মর্তে চিরঞ্জীবী থাকার আশীর্বাদ দেন রাম।